হাই, তো এখানে আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে লবণ জলে ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে আবার পরিষ্কার করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কার মানে যেটা আমি গ্রেন্ড করে নিয়েছিলাম মিক্সিতে। তারপরে মিশিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর তারপরে হচ্ছে লবণ গুঁড়ো, সরি লবণ। তো এইগুলোকে মিক্স করে নিয়েছিলাম। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে ভয়েস দিয়েছি, তো আমার একটু কনফিউজ হয়ে গেছিলাম। তারপর এটাকে একটু মাখিয়ে রেখে দেওয়ার পরে এটার স্পেশাল মসলাটা আমি বানাতে শুরু করে দিয়েছিলাম। আর এটার জন্য স্পেশাল মসলা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা, তার মধ্যে হচ্ছে আদা তারপরে হচ্ছে রসুন, অ্যান্ড দেন লাস্টে হচ্ছে অনেকগুলো কাঁচা লঙ্কা। এটা স্বাদ অনুযায়ী পরে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে গ্রেন্ড করে নিতে হবে। আর এই রেসিপিটা আমি ইউটিউবেই দেখিয়েছিলাম। এটা হচ্ছে গ্রিন চিকেন বা হায়দ্রাবাদি চিকেন, যে যেটাই বলে, আমি এটি ইউটিউবেই দেখেছিলাম। আর এটা কিরকম খেতে হয়েছিল এটা রিভিউ আমি দেবো। আর এটা ভালোভাবে ম্যারিনেট করতে রেখে দিতে হবে। আর আমি এখানে মাখিয়ে কিনে ম্যারিনেট করতে রেখেও দিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টার ওপর। অতক্ষণ না রাখলেও চলে, বাট আমার যেহেতু সময়ের অভাব ছিল না, সেই কারণে আমি একটু বেশিক্ষণই দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এখানে আমি একটু তেল বেশিই ঢেলে দিয়েছিলাম। তো আমি এখানে একটু কম আবার পরে তুলে নিয়েছিলাম ভিডিও কাট করে। তারপরে আমি এখানে একটু পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছিলাম। সরি, প্রথমেই দিয়ে দিয়েছিলাম তেল, তারপরে দিয়েছিলাম তেজপাতা, আর এটা দিয়েছিলাম হচ্ছে টমেটো। আমার কাছে পাকা টমেটোটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি কাঁচা টমেটোটাই দিয়েছিলাম। আর ওই যে ম্যারিনেট করা ছিল ধনেপাতা, তো ওই মিক্সিটাই চালিয়েছিলাম, সেই কারণে কিন্তু টমেটোটা কিন্তু কালার একদমই আসেনি, একদম কিরকম একটা কালার হয়ে গেছিল। তো এর মধ্যে আবার অ্যাড করবো হচ্ছে লবণ, তারপরে এর মধ্যে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এর মধ্যে জিরা দিয়ে দিয়েছিলাম। গোটা জিরা কিন্তু আমার খাবার মনে হয় যে খাবারের স্বাদ আরো বাড়িয়ে দেয়। তারপরে জিরার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম হালকা পরিমাণে। তারপরে এগুলোকে হালকা পরিমাণে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে একটু তেল যখন ছাড়তে শুরু করেছিল, এর মধ্যে আবার অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কার যে ইটা ছিল, ওটাই আবার দিয়ে দিয়েছিলাম, কারণ আমি একটু ঝাল ঝাল করে করতে চাইছিলাম। আর যেহেতু আমাদের কাঁচা লঙ্কার পরিমাণ ঝালের পরিমাণটা অনেকটাই কম, সেই কারণে আবার আমি মিক্স করেছিলাম। আর আমি একে একে দিয়ে নিচ্ছিলাম। আর এইগুলো দেওয়ার পরে আমি বেশ নাড়াচাড়া করে নিয়েছিলাম। বেশ বলতে তাও একটুখানি নাড়াচাড়া করছিলাম, দেখে কিন্তু এখন গ্রিন লাগলে পরে কালারটা চেঞ্জ হয়ে গেছিল। আমার ভুলের কারণে। আর এটা রিভিউ আমি তোমাদেরকে শেষে দিচ্ছি কেমন হচ্ছে। আর এটাকে নাড়াচাড়া ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এই যে ম্যারিনেট করা ছিল ওটাতেই জল ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনাও দিয়েছিলাম। আর বাঙালিদের কাছে যে সিম্পল যে মাংস কষা বা চিকেন কষা যে একটা আছে, ওটার টেস্ট আমার মনে হয় যে সব থেকে বেস্ট। আর এখানে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, যদিও এটা আমার ভুলের জন্য হয়েছিল। কারণ আমি এটা দুবার দিয়েছিলাম, কারণ আমার মাংস একটু নরম নরম খেতে ইচ্ছা হচ্ছিল, সেই জন্য আমি আবার দুবার জল দিয়েছিলাম। আর মেবি এটা বেশি কষানোর কারণেই হোক বা সেই কারণে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছিল। শেষে কিন্তু আমি একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। আর তারপরে যখন আমি খাচ্ছিলাম, তখন আমার মনে হলো যে টেস্টটা খুব একটা খারাপ না, খুব একটা ভালো না, আমাদের বাঙালি রান্নায় বেস্ট। আর কিছু না, এইটুকু।